এ ভাই দুটা চা দেন তো। আচ্ছা ভাই ঠিক আছে, বসেন দিচ্ছি। এ ভাই, হঠাৎ করে ভাই আমার দুধ চিনি শেষ হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। ওই পাশের দোকান থেকে একটু খেয়ে আসেন। আর এমনি তো ওই দোকানের চা অনেক সুন্দর হয়। এ ভাই এটা কি কন? এই মাত্র দেখলাম চা বানাইতেছেন, হঠাৎ করে দুধ চিনি শেষ হয়ে গেল মানে? না ভাই, তেমন কিছু না, হঠাৎ করে শেষ হয়ে গেছে তো, খেয়াল করি নাই। আর এমনি তো ওই দোকানদার অনেক ভালো চা বানায়, একবার খেয়ে দেখেন, প্রেমে পড়ে যাবে। এই প্রথম দেখলাম এক দোকানদার আর এক দোকানদারের প্রশংসা করতেছে, নিজের কাস্টমার আর এক দোকানে পাঠাই দিচ্ছে। না ভাই, তেমন কিছু না, এমনিতে ওই দোকানদার অনেক ভালো চা বানায়। আচ্ছা ভাই, আপনার কয় টাকা বিল হয়েছে? ভাই 20 টাকা বিল হয়েছে। এই লন ভাই আপনার 20 টাকা। আর আপনার কপালটা অনেক ভালো, আপনার পাশে ভালো একটা দোকানদার পাইছেন। ভাই কয় টাকা আমার বিল হয়েছে? ভাই আপনার রুটি কলা তো 30 টাকা বিল হয়েছে। এই যুগে দোকানদাররা কাস্টমার বাগিয়ে নেওয়ার চেষ্টা করে, আর আপনার পাশের দোকানদার অনেক ভালো, এর কাস্টমার আপনার দোকানে পাঠিয়ে দেয়। আর তার সাথে কখনো আপনার সম্পর্ক নষ্ট করবেন না। আসলে তো আজ কয়দিন ধরে আমার দোকানে কোনো কাস্টমার নাই, হয়তো ওই ভাই এই দোকানে কাস্টমারটি আমার দোকানে পাঠাচ্ছে। যাক, ভাই একটা ভালো লোক। এই ভাই যদি আমার এই উপকারটা না করতো, সামনে একটা আমার বড় কাজ, এই কাজটা সম্পূর্ণ করতে খুবই কষ্ট হতো। আরে বাবু ভাই, কি হয়েছে ভাই? আপনার কাছে যাচ্ছিলাম, সামনের মাসে আমার মেয়ের বিয়ে তো, তাই প্রথম দাওয়াতটা আপনাকে দিতে চাইছিলাম। সে তো ভালো কথা, তুই প্রথম দাওয়াত আমাকে, বুঝলাম না তো ব্যাপারটা। আমার মেয়ের বিয়ের কথার আগেতে আমার দোকানে কোনো বেচা কিনে ছিল না। আপনি গোপনে যে আমার উপকার করেছেন, তা আমি কাস্টমারের মুখের থেকে শুনেছি। এমন উপকার কেউ কারোর করে না ভাই। আপনার দোকানে কাস্টমার আপনি আমার দোকানে পাঠাইয়া দিতেন। আরে না ভাই, কি বলেন, এটা তো আমার নৈতিক দায়িত্ব। আর তাছাড়া আপনি আমার প্রতিবেশী, আর প্রতিবেশীর খেয়াল যদি প্রতিবেশী না রাখি, তাহলে কে রাখবে বলেন? আর আপনি এইসব কথা ভেবে মন খারাপ করেন না, সবকিছুর মালিক আল্লাহ। যান, আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করেন, সবকিছু আল্লাহই দেখবে। ঠিক আছে ভাই, আপনারা সহপরিবারে আমার মেয়ের বিয়েতে আসবেন।